আমি আয়াতে কারিমা পড়েছিলাম সূরা আল ইমরানের 86 নম্বর আয়াত, আর দুটো হাদিস পড়েছিলাম। একটা হাদিস জাহির করে দিয়েছি যে আলীর মোহাব্বতে সবাই এক জামাত হলে আল্লাহ জাহান্নামটাই বানাতো না। बोलो सुभान अल्लाह। तो हम आली वाले हैं, जो आली वाले हैं तो सोच लो, अगर आली वाले कोई नहीं है तो आली वाले अगर कहीं कामिल वली मिल जाए तो पकड़ लो, नसीब अगर बुलंदी करना चाहो। हाँ, ताकि अगर सवाल पैदा हो कि भाई आली वाला अगर ना होगा तो क्या जामा रोजा कुछ भी काम नहीं देगा, खुदा की कसम 100% में गारंटी दे रहा हूँ जहन्नम में जाएगा। चैलेंज की बात है मेरा, क्योंकि तुम जब नमाज पढ़ते हो तो वही अली के पास अली वाला बिलात लेने के लिए, अली वाला बिलात में दाखिल होने के लिए तो सूरा फातिहा पढ़ते हो, लेकिन सूरा फातिहा का मतलब नहीं समझते हो। ये तो अफसोस की बात है मोहल्ला लोगों की। जो भी हो इंशाल्लाह আসুন আর একটা হাদিস পড়েছিলাম কি সুনানুত তিরমিজি 7টা হাদিস মুহাদ্দিস কোট করেছেন। তো হাওয়ালা প্রসঙ্গে যদি কেউ যাচাই করে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। হাওয়ালার নাম বলতে বলতে অনেক দূর চলে যাবে। একটা হাদিসের উপরে 8টা 10টা 20টা করে হাদিস কোট করা আছে। তো সিয়াসাতের মধ্যে একটা মেন হাদিস জামি তিরমিজি এবং সুনানে তিরমিজি দুটোতেই আছে কি, এখানেও নবী পাক ইরশাদ করছেন যে আন ইমরান ইবনে হুসাইন, এই যে হুসাইন নাম এটা সদ দিয়ে হুসাইন, সিন দিয়ে নয়, মানে হুসাইনের বেটা ইমরান। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن عليا مني وأنا منه وهو ولي كل مؤمن بعدي। নবী পাক ইরশাদ করছেন যে আলী, নিঃসন্দেহে আলী আমার থেকে এবং আমি আলী থেকে। এবার আলী আর নবীর মাঝখানে কেটে যদি কাউকে ঢোকায় তাহলে কি করলো, এক বডিকে দুটো খান করলো, সে কুফরিতে চলে গেল। আর ওই মজহাবটাই শিরকের মজহাব। কারণ দরুদে আমরা যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, দরুদটা পড়া হয় তো নামাজে? সবাই অ্যাকসেপ্ট করছেন? আরে একজন দুজন মুফতি নেই ভুল ধরার জন্য? আমার ভয় পাচ্ছেন নাকি? আমি ভুল বললে ভুল ধরবেন না, যা বলে যাব, এইটাই তো আমাদের অভ্যাস। তার মানে কত আলেম ভুল করে যায় ধরেন না? হ্যাঁ, কোথাও ভুল হয়েছে একটু কেউ বলবেন আমার কোথাও ভুল হয়েছে, ভয় পাবেন না। ভুল হয়েছে বলেন বলেন বলেন, মাশাআল্লাহ খুব খুশি হলাম। সুবহানাল্লাহ। জাননে ওয়ালা নাই তো ওয়াজ করবো কি করে? ধরবেন না কেন? সাহস করে ভুল হলে আমি কবে বলেছি যে আমার ভুল ধরবেন না? ইমামে নামাজে ইমামতি করবো, কেরাত ভুল পড়ে যাব, চুপচুপ পড়ে যাবেন, লোকমা দেবেন না? আমি ইচ্ছে করে ভুল করেছি কেন? যারা বলে নবী পাকের কাছ থেকে সাহাবী থেকে দিন নেব, তাদের জন্য বললাম যে সাহাবী থেকে যখন দিন নেবে তাহলে নামাজে নবীর আওলাদকে রেখে দিয়ে ওয়ালা সাহাবে মুহাম্মদ পড়ো না, নামাজ হবে? ফাসিক কাফের হয়ে যাবে, কেন? হুকুমের বিপরীত, নবী পাকের সুন্নতের খেলাফ, উম্মত থেকে খারিজ। তো দরুদ কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী পাকের পরে তার আওলাদ। তো নামাজে, দোয়াতে, কোরআন পাঠে, বিভিন্ন জায়গাতে আমরা দরুদ পড়ি নবীর উপরে আওলাদ, আর নামাজ থেকে বেরিয়ে দিন নিচ্ছি কোথায়? আওলাদকে পিছনে ফেলে সাহাবা। এই সাহাবাকে যখন নবীর পরে ঠেকি দিয়েছে, আওলাদকে পিছনে করেছে, এখান থেকে 72 ফিরকার জন্ম নিয়েছে। সাহাবা, আহলে বায়াত, পাঞ্জেতান,
देने वाला साहबा, लेने वाला, देने वाला हाथ ऊंचा, लेने वाला हाथ नीचा। तो मौलवी তুমি নিচের দিকে যাও, আমি উপর দিকে যাব, দেনে ওয়ালাকে দেখবো। ঠিক না ভাই? ঠিক কথা ভালো লাগছে না খারাপ লাগছে বাপ? না না, সবাইয়ের বরদাস্ত হচ্ছে না। কেন জানো? ওই যে দলীয় মনোভাব মৌলবীর পিছনে পিছনে ঘুরি ঘুরি দিয়ে চলেছে। উজা বলে ঠিক, যা না জাহান্নামায়। কে বলে মানা করেছে? যে যেমন ইঞ্জিল ধরবে সে তেমন জায়গায় যাবে। যার মাতাল ইমাম তো তার 9 ফুট 6 ফুট হবে, আর যার তাওহীদওয়ালা বেলায়েতে প্রাপ্ত ইমাম সে তো আলী পাকে পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলিয়ে নবী পাক বলছেন, আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে, এবং তাম মোমেনদের জন্য আমার পরে আলী হলো ওয়ালি। দুটো হাদিস সমাপ্ত করে দিলাম। তাহলে মোমেনদের জন্য নবী পাকের পরে ওলিকে আলী, আর আলীকে যদি সরিয়ে দিয়ে 4 নম্বরে রেখে दमादम मस्कलंदर अली का पहला नंबर बोलले किसी मौलवीদের মুখ একদম চিড়চিড় করে। আবে কামবাকাত মৌলবী, তর্ক বহাস করে ফতোয়া, কাফের ফতোয়া দিয়ে তোমার ফতোয়া কাফের হবে না। কোরআন যাকে বলে কাফের তারাই কাফের। ঠিক না বেঠিক? তো দেখো কোরআন কাকে কাফের বলছে। সূরা আল ইমরান 86 নম্বর আয়াত। সন্দেহ হলে কোরআন স্টেজে নিয়ে আসবেন, দেখিয়ে নামবো। না দেখাতে পারলে জীবনে স্টেজে উঠবো না। যদি কোনদিন কথার বিপরীত করি জুতোর মালা দিয়ে নামিয়ে দেবেন। কথাটা রেকর্ডিং করে রাখুন। সন্দেহ থাকলে স্টেজে কোরআন আনতে পারেন। আর যদি এখন না দেখতে চান, সকালে কাল পরশু রেকর্ড হচ্ছে, মিলিয়ে দেখে নেবেন। কি বলছেন আল্লাহ? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বড় সন্দিহান হয়ে বলছেন, আহা আরে আমরা কি করব, দুনিয়ার মানুষ কি করবে, মোল্লা মৌলবী কিছু করতে পারবে না, আল্লাহই যেন সন্দিহান। আল্লাহ নিজেই বলছেন যে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে। দেখো আল্লাহ বলছে যে ওই কওম, আল্লাহ বলছে আমি যাকে হেদায়েত করি সেই হয় হেদায়েত প্রাপ্ত। সেই আল্লাহ বলছে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে, কি রূপে হেদায়েত করবে, যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়। আচ্ছা, ঈমান আনতে গেলে নবী পাকের দরবারে আসতে হবে, নবী পাকের সাহাবী হতে হবে, নবী পাকের পিছনে নামাজ পড়তে হবে, নবী পাকের মাজমাতে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে হবে। কিন্তু ঈমান এনেছে। পুরো আয়াতে কি আল্লাহ বলছেন একটু ফলো করা যাক। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কু ওয়া জাআহুমুল বায়িনাত। যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কেমন করে হেদায়েত করবে। যেমন কোন কাদরিয়া দরবারে, গাউসিয়া দরবারে, চিশতিয়া দরবারে, নিজামিয়া দরবারে, ওয়ারসিয়া দরবারে অনেক লোক মুরিদ হলো, মুরিদ হওয়ার পরে আবার বেরিয়ে যায়, তার মানে কাফের হয়ে যায়। ঈমান এনেছিল, বেরিয়ে গেল কাফের হয়ে। কি জি? তো নবী পাকের জামানায় তো হয়েছে। তাহলে কারবালাতে আওলাদ রাসূলের রক্ত হোলি খেলায় খেলেছিল, তারা তো মুসলমান, কাফের ছিল না মুসলমান ছিল। আহলে বায়তের ঘরে কষ্ট দিয়েছে, খাতুনে জান্নাতকে কষ্ট দিয়েছে। তারা কে ছিল? হায় 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 হায়, হ্যাঁ, ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে। আরে আল্লাহ বলছে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহ আল্লাহ করছো না? ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়। কাফের হওয়ার জন্য কি তারা কেমন ঈমান এনেছিল? না শাহিদু আন্নার রাসূল হক, তারা রাসূলকে বরহক সত্য বলে মেনে নিয়েছিল। অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিয়েছে মুহাম্মদকে, মেনে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে।
তা সত্ত্বেও কাফের হয়ে গেল। সাংঘাতিক ব্যাপার। তাহলে তারা নবী পাকের জামানাতে নবী পাকের সাহাবাদের মাজমার মধ্যে একটা কম কিছু অংশ লোক, তারা যদি তাদের যদি এই অবস্থা হয়, নবী পাকের সান্নিধ্য লাভ করার পরেও যদি এই অবস্থা হয়, তো আজকের মুসলমান ভাইয়েরা ও আদমের বেটা বুঝতে না পারলে হবে কপাল ফাটা। বুঝে দেখো, খালি খেলতে হবে নি গোটা গোটা। তাহলে আজকে আমাদের অবস্থাটা কেমন হবে? নবীর সান্নিধ্য লাভ করার পরেও কলেমা পড়েছে, তাওহীদে ইকরার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে বারাক মেনে নিয়েছে, তারপরেও আল্লাহ বলছে ওই কওমকে কেমন করে হেদায়েত করবে। তারপরে মুহাম্মদকেও মেনেছে, রাসূলুল্লাহ মেনেছে, আল্লাহ মেনেছে। ওয়াজাআহুমুল বাইয়িনাত, এবং তাদের কাছে খুলি পরিষ্কার সুস্পষ্ট দলিল এসেছে। বাইয়িনাত মানে কি? অর্থাৎ খোলাখুলি দলিল, কোনো লিখিত নয়, অক্ষর নয়, শব্দ নয়, ওপেন প্রকাশ্য দেখিয়ে দেওয়া হয়েছে, এ হলো তোমাদের দলিল। জোরে বলেন। কাকে? নবী যেই দেখিয়েছেন যে ঈমান কুল্লু ঈমান আলী, অর্থাৎ আলী হলো তোমাদের ঈমানের দলিল। জোরে বলেন। নবীকে মেনেছে, আল্লাহকে মেনেছে, আলীকে ইনকার করেছে। আল্লাহ বলছে ওই কওমকে কেমন করে হেদায়েত করবে? ঈমান আনার পরে কাফের হয়ে গেল, মানে মুহাম্মদ যা দেবে তা মানবে। ঈমান এনেছিল কিন্তু দিল আলীকে। সব নেবে, নামাজ নেবে, রোজা নেবে, হজ নেবে, যাকাত নেবে, আল্লাহর ইবাদত করবে, আলীর গোলামি করবে না, তো কাফের হয়ে গেল। সুবহানাল্লাহ। আলীর গোলামি করবে না। আচ্ছা, প্রমাণ দিচ্ছি যেখানে আলী ঢুকলো কি করে। এখানে আলী ঢুকলো কি করে? অন্য কোনো তো জিনিস হতে পারে। ঠিক আছে, আসছি। ওয়াজাহুমুল বাইয়িনাত, তাদের কাছে খোলাখুলি দলিল এসেছে, তার সত্ত্বেও মানো না। লাস্টে রেজাল্ট আল্লাহ কি দিচ্ছে? আওয়াজ যাচ্ছে ওখানে, বাবু চুপ করে বসো, এই আওয়াজ যাচ্ছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম কওমকে আল্লাহ হেদায়েত করেন না। ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে, ওটা মেনে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ মেনেছি, নামাজ মেনেছি, নামাজ পড়ছি, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করছি, রাসূলের সুন্নাত উপরে আছি, কিন্তু এই ঈমানটা কি যথেষ্ট নয়? খোলা দলিল আলীকে দেওয়ার পরে বাইয়িনাত দলিল না মানার জন্য কাফের, তো বাস মানেনি। জালিম, জালিম মানে কি? যে জুলুম করে। কার উপরে জুলুম করলো? মুহাম্মাদের উপরে জুলুম করেনি, আল্লাহর উপরে জুলুম করেনি, আলীর বেলায়েতের উপরে জুলুম করেছে। হায় হায় হায়, আলীর বেলায়েতের উপরে জুলুম করার জন্য আল্লাহ বলছে কাফের হয়ে গেছে। ওই ঈমান আনলে ওই ঈমানের উপরে আল্লাহর হেদায়েত করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, কাফের হওয়ার কারণ সূরা নাহল ইরশাদ হচ্ছে, সূরা নাহলে ইরশাদ হচ্ছে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরিন। দেখুন এখানে কাফের বলা হয়েছে কি জন্য? অনেকে বলবে ও আল্লাহ মানে না, রাসূল মানে না, নামাজ মানে না, এটা মানে না, এই জন্য কাফের। না 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 না, এত সহজে নয়। এখানে আল্লাহ সূরা নাহলে পরিষ্কার করছে, দলিল তো অনেক ভরা আছে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ। ও ভাইজান, যখন আমরা শুনি যে আল্লাহ পাক আমাদেরকে অঢেল নিয়ামত দিয়েছে, নিয়ামত বলতে আমরা কি বুঝি বাপ? একটু বলেন। আম, কলা, আপেল, বিল্ডিং, বালাখানা, গাড়ি, বাড়ি, এসব আল্লাহর নিয়ামত, তাই না? যে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। তো আল্লাহ বলছে ও আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদিস ওয়াজকুরু নিমাতাল্লাহ, আল্লাহর নিয়ামতে জিকির করো। তো আল্লাহর নিয়ামত যদি আম, কলা, আপেল, খেজুর হয়, তো সব রাতের রাত তো গুজরে গেল। ওই নিয়ামতের জিকির যদি আমরা রাত্রে করি, কেলা 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 কেলা, আপেল আপেল, বলে কি বলছিস বেটা? আল্লাহর নিয়ামতে জিকির করছি। কি গো? ওয়াজকুরু নিমাতাল্লাহ, আল্লাহ নিয়ামতে জিকির করো। তো বাড়ির মহিলারা না ঝাঁটা জুতো নিয়ে আসবে, ওলাউটো পেলি কোথায়? এই আমকলা নিয়ামত আর আল্লাহর নিয়ামতের জিকিরটা কি আমকলা কোত্থেকে এলো? তো আমকলা তো মোদিকেও দিয়েছে, মমতাকেও দিয়েছে, তো ওরাও কি আল্লাহর নিয়ামত পেয়েছে? আমাদের থেকে বেশি বেশি কাফেররা পায়। কি গো? আমরা তো গরিব মানুষ পাই না। কথা বুঝতে পারছেন নাকি? এইগুলো নিয়ামত। হ্যাঁ,
হায় হায় হায়, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর শেষের আয়াত। নামাজ করেছো, হ্যাঁ। যাকাত দিয়েছো, হ্যাঁ। রোজা করেছো, হ্যাঁ। তাসবিহ তাহলিল করেছো, হ্যাঁ। সব কিছু করেছো, হ্যাঁ। নেকি ভরা, নেকি ভরা। আল্লাহ আবার লাস্টে বলবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেই দিনকে জিজ্ঞেস করা হবে কি? অবশ্যই নিয়ামত সমূহ সম্পর্কে। বলো আমার নিয়ামতের কি হক আদায় করেছো? নিয়ামতের কি হক আদায় করেছো? এই জমিনের বাপ হলো মাওলা আলী, জোরে বলেন। তার নাম লাকাব দিয়েছেন নবী আবু তোরাব, মাটির বাপ। হায় হায় হায়, হ্যাঁ। তো আলীর জমিনে খাবে, আলীর জমিনে থাকবে, আলীর জমিনে মরবে, আলীর জমিনে কবরে যাবে, আর আলীর নামে ভুগবে। কত বড় হারামখোর, আফসোস। বাবা আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি একজন ইমামকে জিজ্ঞেস করতে গেছে যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেই দিনকে নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে। হুজুর নিয়ামতটা কি? বলে কতটা খেয়েছো, কতটা পড়েছো, কতটা রোজগার করেছো, কতটা ই করেছো। উত্তরটা তার মনেই তো হয়নি। কি উত্তর হলো? তো ওখান থেকে চুপচাপ বেরিয়ে গিয়ে হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের দরবারে গেলেন। গিয়ে সালাম তাজিম জানিয়ে বলছে হুজুর মাওলা আপনার দরবারে এসেছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? না কোরআন পাকে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এটার সম্পর্কে একটু জানতে চাই, নিয়ামতটা কি? সেদিন যে জিজ্ঞেস করা হবে প্রত্যেক বান্দাকে আল্লাহর নিয়ামতটা কি। বলছে ওখানে গেছিলে না? বলে হ্যাঁ। কি বললো? বলছে কত রোজগার করেছো, কত খেয়েছো, কি খেয়েছো, এসব হিসাব দিতে হবে। ইমাম জাফর সাদিক হেসে উঠলেন ঠিক করে, বলে আরে পাগল, ধরো তোমার বাড়িতে বা তোমাকে একজন কোনো বাড়িওয়ালা দাওয়াত দিয়েছে অনুষ্ঠানে, তুমি খেতে গেলে, এক দরজাতে ঢুকলে আর দুই দরজাতে বেরোবে, বেরোবার সময় বলে এই কতটা খেয়েছিস হিসাব দে, কত দিয়েছিলাম, কতটা খেয়েছিস, কতটা নষ্ট করেছিস হিসাব দে। কিরে বাবু দ্বিতীয়বার দাওয়াত দিলে নিবি? হ্যাঁ, যে আপনাদের দিদি হয় দাওয়াত দিয়েছে, খেলাম, আর খাবার বেরোবার সময় জিজ্ঞেস করে এই কতটা খেয়েছো, হ্যাঁ কত নষ্ট করেছো, কি কি খেয়েছো হিসাব দাও। বলে কোন বেকুবে দাও দিয়েছি রে বাপ, পকেটে 500 টাকা থাকলে তোর খাবার হিসাব দেওয়া, তুই লে চল, ঠিক না? তো একজন মানুষের পক্ষে যদি এটা সম্ভব না হয় খেয়ে জিজ্ঞেস করাটা লজ্জা, যে আল্লাহ রাজ্জাক সে তোমাকে খাইয়ে জিজ্ঞেস করবে? আল্লাহু আকবার। তাহলে হুজুর কোন নিয়ামত? মাওলা আলী থেকে নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত এবং নবী আর ফাতেমা 14 মাসুম হল আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত সমূহ আল্লাহ পাক বলছে এদেরকে না বানালে কায়নাত হতো না। এরা হলো আমার বান্দা, আর ওই বান্দাদের যারা গোলামি করবে তারা হলো ওদের বান্দা তথা আল্লাহর বান্দা। সাংঘাতিক ব্যাপার বাবু, সকলের মাথায় ঢুকবে না। সারা জীবন তো খালি জান্নাতের লোভ দেখিয়েছে, আর হুর আর জান্নাত, হুর আর জান্নাত, লোভে দিলটাকে ভরে ফেলছে, এটা করলে জান্নাতে যাব। আল্লাহু আকবার। তোমার বাবা এতটুকু গন্ধমের ব্যাপারে সাজারা শিখে ফেলেছে, তার জন্য যদি জান্নাত থেকে বেরিয়ে আসে, গন্ধম মানে এখন গম বলে, অনেক কিছু বলে, তো আমরা তো কুইন্টাল কুইন্টাল খাচ্ছি। আর কোরআন বলছে এখানে যা খাবে ওটাই ওখানেও খাবে। তাহলে জান্নাতে গিয়ে যদি আবার খায় তো বাপকে বের করে সে বেটাকে রেখে দেবে? এই মৌলবী জান্নাত তো জানেনি কাকে জান্নাত বলে। আবে হাম জান্নাত বানাতে হ্যাঁ, বলো সুবহানাল্লাহ। জান্নাত আসুন কাকে বলে? মোল্লা জান্নাত কাল্পনিক জান্নাত দেখাচ্ছে, কাল্পনিক। ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বিনিময়ে দুম্বা এলো কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। কেউ কথা বলছে না? হ্যাঁ জোরে বলো না রে বাবা, জান্নাত থেকে। হ্যাঁ আমি সাহস দিচ্ছি বলার জন্য, এখানকার বক্তারা কি বলাই না? না বলতে হবে। তাহলে জান্নাত থেকে, তো জান্নাত থেকে যখন এলো তো দুম্বা থাকে কোথায়? আমরা যদি চাষ করি, আর যেখানে যা দুম্বা ছিল তা জান্নাত। তো জান্নাত কি গোয়ালঘর নাকি? প্রশ্ন করছি, জবাব দেবেন মৌলবী সারা বিশ্বের ওয়ার্ল্ডের।
তাহলে ওটা কোন জান্নাত যেখান থেকে দুম্বা এলো? আর আমরা যাব কোন জান্নাত? হ্যাঁ, না হুরের লোভে একদম লাইলা মজনু হয়ে গেছে, ঠুকেই চলেছে, ভালো মন্দ কিছু বোঝে না। ঠকতে মানা করেনি, আলীকে রেখে ঠকো, কাজ হবে। আলীওয়ালা ইমাম বানাও, নালে কিন্তু যার ইমাম নাই তার ইমাম শয়তান হবে। তবে তোমার যে ইমাম, ওই ইমাম নিজেই জানে না আমার কোথায় ঠিক হবে। ওর আল্লাহর বানানো ইমাম, আল্লাহর বানানো ইমাম ধরো। হ্যাঁ, কেন কাল কিয়ামতের দিনে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কারোর সঙ্গে উঠাবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ওঠানো হবে। অর্থাৎ যে যেমন ইমাম ধরবে তার সঙ্গে সে উঠবে। তুমি আবার দেখো কোন ইমাম ধরেছো, হাম আলীওয়ালা ইমাম পকড়া হ্যায়। अली कहाँ जाएगा? अली जहाँ जाएगा हम भी तो वहाँ जाएगा, क्योंकि इमाम आगे और मुक्तदी पीछे। बोलो सुभान अल्लाह। ये जो अली की सिलसिला है ना, हर मुर्शिद का हाथ में जो যারা বায়াত করছে তারা কি করবে? তার মুরিদকে নিয়ে মৌলা আলী পাকের কদমের জায়গায় ঠেকে দিবে, তেরা হে তেরা হে তেরা হে তেরা। हमारा काम है वहाँ तक पहुँचा देना, बस। तो ब्रदर मिल्लत, कौन नियामत यारिफूना सूरा नहल, यारिफूना निअमतल्लाह सुम्मा इनकिरूनहा व अक्सरुहुमुल काफिरीन। তারা নিয়ামতকে চেনে, আল্লাহর নিয়ামতকে চেনে। আল্লাহ বলছে, আল্লাহ কাফের কর্তৃক দেখো, আল্লাহর নেয়ামতকে চেনে, আল্লাহর নেয়ামতকে চেনে। সুম্মা ইনকিরুনহা, অতঃপর তারা ইনকার করলো, অস্বীকার করলো আল্লাহর নিয়ামতকে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, অস্বীকার কারণে অধিকাংশ কাফের হয়ে গেল। না না, কাফের হয়ে গেল তো সুবহানাল্লাহ নাই, মুমিন হলে সুবহানাল্লাহ বলবে। বাবা জাহান্নামে যাবে সুবহানাল্লাহ, জান্নাতে গেলে সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহ তো কোথায় বলতে হবে? ভালো জায়গায়। কাফের জায়গায় সুবহানাল্লাহ বলে, মুমিন হলে সুবহানাল্লাহ বলে কি? তো ওয়াকসারুহুমুল কাফিরিন, তার মানে আল্লাহর নেয়ামতকে চেনে। কাদেরকে বলছে? নবী পাকের জামানায় যারা ছিল তাদের একটা কম আল্লাহর নেয়ামত দেখিয়ে দিয়েছে, আল্লাহ এটা আমার নেয়ামত। তারা চেনে ভালো করে যে হ্যাঁ এই তো আল্লাহর নেয়ামত, এই ব্যক্তি সেই কে আলী, ভালো করে চেনে। সুম্মা ইনকিরুনহা, তারপর নবী যখন বলেন তোমাদের নেয়ামত, আমি তোমাদের নেয়ামত, আলী তোমাদের নেয়ামত, আলীর আওলাদ নেয়ামত। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম হেদায়েত করো। কোন সিরাতে মুস্তাকিম? কাকে বলে সিরাতে মুস্তাকিম? আল্লাহর পথ। কিন্তু আল্লাহর পথ কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই বান্দাদের পথে, সেই তাদের পথে যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানি আলী থেকে যত বলি কিয়ামত পর্যন্ত আসবে, এরা আলীওয়ালা নিয়ামতওয়ালা, এদের পথে থাকাটাই সিরাতে মুস্তাকিম। আলীওয়ালা ওয়ালি নাই তো তার সিরাতে মুস্তাকিম নাই। হ্যাঁ, তো এই নিয়ামতকে তারা চেনে, জানে, ইনকার করলো। আর ইনকার করার কারণে ওয়াকসারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশই কাফের। নামাজ কাজে লাগলো না, রোজা কাজে লাগলো না, হজ কাজে লাগলো না, নবীর কলমা কাজে লাগলো না, কলমায় তাওহীদ কাজে লাগলো না, নবীর নামাজ পড়ছে। আজকে নাকি কোনো বড় বড় হুজুরের যে নামাজ পড়লো জান ঠান্ডা, কেন না? আল্লামা ফাহামার পিছনে নামাজ পড়েছি, হুজুরের পিছনে নামাজ পড়েছি। আরে নবীর পিছনে নামাজ পড়ে কাফের জাহান্নামে যাচ্ছে, আর তোমার হুজুর কি নবী থেকে বড় নাকি ভাই? আফসোস। নিয়ামত কারা করছে? নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, এই আয়াতটা কোথায় আছে? অনেকে জানতে চাইবে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 28 থেকে 30, 3টে আয়াত পড়ব। সূরা ইব্রাহিম। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে মাহবুব, আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন না? আপনি কি দেখছেন না? আপনি কি দেখেন না? তার মানে যে যেখানেই থাক, আসমানে থাক, জমিনে থাক, পানিতে থাক, জাহেরে থাক, গায়েবে থাক, এতে করে বোঝা গেল আল্লাহ পাক তার নবীকে বলছেন আপনি কি দেখেন না? তার মানে সামনের নয়, সারা বিশ্বকে
দেখার কথা বলছি, আপনি কি দেখছেন না? আপনি কি দেখেন নাই কি? হ্যাঁ, আলম তারা কাইফা দারাবাল্লাহু, আলম তারা ইলাল্লাযী আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে নবী, আপনি কি দেখেন নাই যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে? আল্লাহু আকবার। কি বোঝা গেল? যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে, दमादम मस्कलंदर अली का पहला नंबर ताके करे 4 नंबर आगे एगिয়ে দিয়েছে। কুফরিতে বদলে দিয়েছে। আলী আল্লাহর নিয়ামত, আলী হুবাহুব 100% প্রমাণ দিয়ে যাব, আসছি, আমি লাইন ধরেছি। আল্লাহর নিয়ামত আলী, যারা আলী নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে, হাঁটি দিয়েছে, সরি দিয়েছে, নিজের মন গড়া চালিয়েছে, হ্যাঁ, মন মর্জি চালিয়েছে, মন মোতাবেক চালিয়েছে। আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আখাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে নবী, আপনি কি দেখেন নাই যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে পাল্টে দিয়েছে, কুফরিতে বদলে দিয়েছে, এবং তাদের কওমকে, ওই যারা আলীকে ছেড়ে অন্যান্য রাস্তা চালাচ্ছে, কি করছে, তাদের কওমকে, মানে ওই সব মৌলবীদের পেছনে যারা থাকে, তাদের কওমকে, তাদের গোষ্ঠীকে, তাদের জাতিকে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। আমি বলিনি ভাই, তোমার আল্লাহ বলছে। আল্লাহর নিয়ামতকে কুফরিতে পরিবর্তন করে, কুফরিতে বদলে দিয়ে তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। সেই ধ্বংসের ঘরটা কি? জাহান্নামা। সেই ধ্বংসের ঘর হলো জাহান্নামা। ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। সেই ধ্বংসের ঘর হলো জাহান্নাম। তাতে তারা ঝলসে যাবে, তাতে তারা ঝলসে যাবে। এবং সেটা, সেই ঘরটা কি হবে না? অতি নিকৃষ্ট আবাসস্থল, জঘন্যতম আবাসস্থল। জান্নাতের বিনিময়ে তুমি নিকৃষ্ট আবাসস্থলে যাচ্ছি। কেন তারা করছে? তাদের কাজটা কি? ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি। নবী পাকের জামানায় যারা আছে, তারা সাহাবী নাম ধারণকারী কিছু আছে, যে কারণে কারবালা হয়েছে, যাদের দ্বারাতে আওলাদে আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়েছে, এদের দ্বারাই আজকে দিন নিচ্ছে মৌলবী। আর আমাদেরকে দিয়ে যেছে লিয়ে জান্নাতের লোক দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে দাজ্জাল যেটা জান্নাত দেখায়, ওটাই জাহান্নাম। হ্যাঁ, দাজ্জালের দেখানো জান্নাতরা জাহান্নাম, আর দাজ্জালের দেখানো জানে আমরা আলীওয়ালা, আমাকে জাহান্নামের ফতোয়া দেয়, তো কিন্তু দাজ্জালের দেখানো জাহান্নামটাই আমাদের জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাবু? কি গো, বুঝে আসেনি? সবাই খামোশ কেন? বুঝে আসেনি? আর সব খামোশ তাকে নিয়ে পড়েছি, চুপচাপ ঘুমোচ্ছে নাকি? আসলে ব্যাপার হয়ে গেছে, সারা জীবন কাহিনী শুনেছি তো, কাহানি আর কাহানি, ঘটনা ঘটনা শুনে শুনে মস্তিষ্কে পুষে ফেলেছি। এখানে যদি ইউসুফ জুলেখার কাহিনী বলতাম, একদম ঝুমিয়ে যেত। কাহানি বাজ মৌলবীদের কাহানি শুনে শুনে আমাদের কোরআন হাদিস থেকে দূরে সরে। কোরআন কোথায় কাজে লাগে? তারাবি খতমে, নামাজে, আর বাপ মা মরে গেলে পড়ে বক্সে দে। কোরআন নিয়ে ওয়াজ করার মতো আর দেখতে পাইনি, খালি কাহানি। হ্যাঁ, 200 টাকায় ঢেলে বিক্রি হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করলো কাহানিকে দিয়ে, ব্যাস বিশাল ওয়াজ, দারুণ ওয়াজ, তাই না? ঠিক বলছি না? ঠিক বলছি তো? সেই কাহানি যাতে ঢুকে গেছে, সেই মস্তিষ্কে আমার কথা এত ভারী লোড কথা থাকবে? যদি রাখতে হয়, শামসুল আউলিয়া চ্যানেলটা বারবার 10-20 বার শুনবেন, তাহলে আর কাহানি ওয়াজ ভাল লাগবে না, এটা মনে রাখবেন। আর যদি আল্লাহ নসিবে হেদাত রাখে, আর আমার ক্যাসেটকে, আমার রেকর্ডিং ভিডিওকে নিয়ে সারা বিশ্বের মৌলবীদের হুজরাতে গিয়ে শোনান। যদি না শুনে তো হলে বাজাও। ফতোয়া দেবে তো মোবাইল ফোনটা লাগিয়ে আমার সঙ্গে কথা বলাবেন, ওয়ান স্পিকার করে, দেখবো হালালি না হারামি আছে। চ্যালেঞ্জ করছি আমি, কেন हम আলী ওয়ালে হ্যাঁ। অনেক কিতাব মুতালা করে, অনেক দরবার ঘুরে ফিরে
আখেরে মওলা পাককে আমি যেটা চেয়েছিলাম যে সত্য পথ দেখাও, কোনটা ঠিক আর বেঠিক আমি জানি না, তো আমার মওলা আলিওয়ালা কোনো অলির কদমে আমাকে গোলামি করার তৌফিক দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ওলি আল্লাহ কা দামান, ওলি আল্লাহ কা দামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে হায়দারিতে অনুষ্ঠান বোঝা যায়, মজলিসে সুরত বোঝা যায়। কেন? আমার নবী কলেমা দিয়েছে হাত ওঠায়নি, নামাজ দিয়েছে হাত ওঠাননি, রোজা দিয়েছে হাত ওঠাননি, জাকাত দিয়েছে হাত ওঠায়নি, দিনের রসুল ফুরু সব দিয়েছে হাত ওঠায়নি। গদিরে ঘুমে আল্লাহ বলছে মাওলা আলীর বেলায়েত পৌঁছাবার জন্য হাত ওঠাও, আলীর জন্য নবী হাত উঠিয়েছে। আজকে নবী মুহাম্মদের উম্মতরা নারায়ে হায়দারিতে হাত উঠেনি। হায় রে নসিব, কাল কপাল ফেটে যাবে। नबी जखन अली के लिए हाथ उठाया, तुम कौन खेती का मूली हो, तुम कौन खेती का मूली हो। अली के लिए नबी ने हाथ उठाया और हम उम्मत मोहम्मदी दावा कर रहे हैं। तुमने देखा नहीं, सुना नहीं, अल उलमा वरसत अंबिया बताया नहीं। अली के लिए तुम्हारा हाथ नीचा तो उस दिन तुम्हें क्या मिलेगी सोच लो। ये हाथ में, दाहिना हाथ में अमलनामा मिलेगी या जहन्नम का टिकट ये हाथ में मिलेगी, सोच लो। जिसके अली की नारा के लिए जो हाथ उठ गया, कसम खुदा खातून जन्नत फरमा रही है, जो हम जाजा देने वाला मेरा शौहर के लिए जिसका हाथ उठ गया है, बोलो सुभान अल्लाह है। हम जाजा देने वाले होंगे जो मेरे शौहर अली के लिए जिसका हाथ उठा। बुलंद आवाज से बोलो पाक पैदर की एक नारा, नारा हैदरी। आज से भूलना मत, ये हाथ इमाम हुसैन सालामेर हाथ আবাল বিদ্যা বনিত নবীর খানদানকে উজাড় করে দিয়েছে, হাত দেয়নি এজিদকে। তো যাদের এজিদে হাত পড়ে গেছে সে হাত উঠবে না। আর আলীওয়ালা যে হাত আছে আলীর জন্য উঠবে, এজিদের জন্য উঠবে না। ঠিক না বে ঠিক? বাত ভালো মন্দ যার যেমন, ভাই এক ওষুধ তো সবের কাজ দেয় না। কারোর জন্য মৃত্যু, কারোর জন্য শেফা, নিরাময়। কোরআন কি বলছে? অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য কোরআন হলো শেফা, নিরাময়, রহমত, আর জালিমদের জন্য খাসারা, ক্ষতি। এক কোরআন যদি জালিম যারা হবে তাদের জন্য ক্ষতিকর, তো পড়ো, বক্সাও, জান্নাতে যাবেন। আল্লাহ যা পড়েছে সব বক্সে দে। বক্সে যখন দিয়েছে কোরআনে বলছে লানাত আল্লাহ কাযিবিন, লানাত আল্লাহ জালিমিন, আল্লাহ জালিমদের উপর লানত, মিথ্যাবাদীদের উপর লানত, হারাম খাওয়াদের উপর লানত। তো তোমার বাপ মা দাদারা যদি এরকম মিথ্যা বলে যায়, হারাম খায়, জালিমগিরি করে, তো ওইটাই বক্সে দিল, তো কি হবে না গুনাহ হবে, জালিমের উপর লানত মানে আরো জাহান্নামে নিচে নামাবে। বক্সে দাও, বক্সে দাও। কি ব্যবসা শুরু করেছি বাপ! কোথায় ছিল সব নিয়ম যে কোরআন পড়ে বক্সাতে হবে? কিন্তু আজকের একটা রেওয়াজ হয়ে গেছে। কোরআন বুঝিয়ে বুঝিয়ে পড়তে বলেছে, কমসে কম 3 দিনের আগে যেন কোরআন খতম না হয়। 3 দিনের আগে, নবী পাকের সুন্নতের খেলাফ হয়ে যাবে। আর আজকে কালকামিল ছুটছি। যাক, যে কথা যাচ্ছিলাম, ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি। নিয়ামতের বিনিময়ে যারা কুফরিতে নামিয়ে এনেছে, ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে, নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে, তাদের স্থান কোথায়? জাহান্নাম, অতি নিকৃষ্ট আবাসস্থল তাদের। তাদের কাজ কি? তারা কাজ কি? ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি। তারা আল্লাহর জন্য সমকক্ষ বানিয়ে নিয়েছে। কেন না? আল্লাহর পথ থেকে গুমরাহ করার জন্য। আচ্ছা, এটা কি বোঝা গেল? আল্লাহর জন্য সমকক্ষ, আল্লাহর সমকক্ষ নয়, আল্লাহর জন্য। লিল্লাহ, ওয়াজআলু লিল্লাহ আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি। যারা আল্লাহর জন্য সমকক্ষ, মানে আল্লাহ বানিয়েছে নবীকে দিয়ে আলীকে, মাওলা আলী। আর কিছু মোল্লা আছে আলীকে বাদ দিয়ে মোল্লাকে বানিয়েছে। তো মোল্লার দিল নেবে না মাওলার দিল নেবে? তো আল্লাহ বানিয়েছে মাওলা আলীকে, আর আজকের বাতরফিরকে বানিয়েছে মুল্লাকে। তো এই মুল্লাদের কথা শুনে আমরা মাওলা আলীকে ছেড়েছি। কি করবে না? মাওলা আলী হলো আল্লাহর পথ, ওই পথ থেকে গুমরাহ করার জন্য।
তাদের কাজ নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, কিন্তু ওই আলী আলী ওসব শিয়ারা করে। আচ্ছা, তা নবী পাক যে আলীর কথা বলেছে নবী শিয়া, আল্লাহ পাক কোরআনে আলীর কথা বলেছে আল্লাহ শিয়া, কাবা ঘরে আলীকে পাঠানো হয়েছে কাবা শিয়া, মাটির বাপ আলী আবু তোরাব তাহলে মাটি শিয়া, তাহলে জাহান্নামায় যাবি, মাটিতে কেন যাবি? আগুনে পুড়িয়ে দিয়ে বল, শিয়া হবিনি, কবরও যাবিনি, শিয়া থাকবিনি। খারাপ লাগছে? ফতোয়া দিতে যেও না বাবা, জন্মের তালিকা খুলে যাবে। কত ঘোটালা আছে মাওলা আলী পাকের বিরুদ্ধে, এত হাদিস আছে না, এত ফাজাইল আছে, এত মানাকে বাসে, মানুষ নিতে পারবে না। ফলে আমরা অনেক জেনেও এমন একটা সমাজ চলছে, মানুষের মন মগজকে খেয়ে ফেলেছে, ফলে সত্য জেনেও বলতে পারছি না। এ তো জীবনে শুনিনি। তোমার মোল্লা যদি তোমাকে না বলে দোষটা কি আমার? হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, যখন আল্লাহ বলছেন হে নবী, আপনি দেখছেন না যে আলীর পথ থেকে মানুষদেরকে সরিয়ে তারা নিজেরা যে বানিয়েছে আল্লাহর জন্য সমকক্ষ বানিয়েছে, মানে তারা আলীকে বাদ দিয়ে অন্য নিজেরা বানিয়েছে সিয়াসাত বানিয়ে কি করছে না, আল্লাহর পথ থেকে গুমরাহ করছে। কল তামাত্তাউ, হে নবী আপনি বলে দিন, তোমরা মজা করে নাও, মজা করে নাও। ফা ইন্না মাসিরাকুম ইলান নার, অতঃপর অবশ্যই তোমাদেরকে প্রত্যাগমন করা হবে কোন দিকে? ইলান্নার, জাহান্নামার দিকে। এলে কোথা বান্দা, আদমের বেটা এলে আল্লাহ থেকে, আর আলীকে অ্যাভয়েড করে, অলিকে অ্যাভয়েড করে, মুর্শিদকে অ্যাভয়েড করে যাচ্ছ কোথায়? জাহান্নামার দিকে। আফসোস, নেয়ামত। এখানে আল্লাহ পাক কি বলছেন সূরা আল কাসাস, যে আল্লাহ যাকে বানায়, আর আল্লাহ যাকে বানাবার পরে সেই বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায়, এদের অবস্থান কোথায়? ভাই, আল্লাহ পাক কে সাজদা করা ফরজ ইবাদত, ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ বলেন, জোর হ্যাঁ না বলেন, এটা কথা বলেন। তো আল্লাহ পাককে ছাড়া অন্য কাউকে সাজদা করলে, মানে গায়রুল্লাহকে, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে সাজদা করলে, জোরে বলেন, শিরক। শিরক। আদম আলাইহিস সালামকে সাজদা করার হুকুম দিল ফেরেশতাদেরকে, কি আল্লাহ শিরক করালো? মিশরে ইয়াকুব নবীর স্ত্রী অর্থাৎ ইউসুফ নবীর মা বাপ এবং তার 11টা ভাই ইউসুফ নবীকে সাজদা করলেন, শিরক করেছিলেন। সূরা ইউসুফ 4 আর 100 নম্বর আয়াত। জি, আমি সেটা যাচ্ছি না। কাবা বায়তুল্লাহ মাওলা আলী আসা না পর্যন্ত কাবা বায়তুল্লাহকে আদম থেকে নিয়ে মদিনাতে 18 মাস পর্যন্ত কাবা বায়তুল্লাহকে কেবলাই বানানো হলো না। আলী এসেছেন, আর ওই আলী আসার কারণে উনি বলছে যে আলী তুমি তো ওলি, অর্থাৎ তুমি তো কাবা ঘরে আসো না, তো তোমার কাবা ঘরে যখন তুমি জাতিতে আলীকে সেফাতিতে পাঠিয়েছো, তো বেলাতওয়ালা ঘরটাকে কেবলা বানিয়ে দাও। নামাজ অবস্থায় উপর দিকে তাকাচ্ছিলেন, বলছেন নবী রুকু হালতে ঘুরে যাও, যেটা বলেন সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে কিয়াম হলো মুহাম্মাদি সুরাত, মুহাম্মাদি আলী, রুকু হলো আলী, নিয়ত হলো খাতুনে জান্নাত গোপন। নিয়ত যেমন কেউ শুনতে পায় না, বুঝতে পারে না, মা ফাতেমাও পর্দানাসীন গোপন। জি, নামাজ তো পড়ি, কিছুই বুঝি না কার সুরাতে কি নামাজ। আর সাইদাতে ইমাম হুসাইনের মোকাম, আর কৌদে ইমাম হাসানের মোকাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো পাঞ্জেতন যদি তোমার নামাজ থেকে বেরিয়ে যায়, তো নামাজ হবে কি করে? তো বেরাদারে মিল্লাত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে হুকুম হলো কাবার দিকে, কাবাকে কেবলা করে দিয়েছি, ঘুরে যাও। যে মসজিদে নামাজ পড়া হয়েছিল ওটাকে কেবলা তাইন বলা হয়, মানে একটা কাবা ছিল মসজিদে আকসা, আর যেটাকে লড়াই চলছে, তো ওই দিকে নামাজ পড়তে পড়তে হঠাৎ হুকুম হলো ঘুরে যাও। সূরা বাকারাতের সাথে আছে, আমি অত দিকে যাচ্ছি না, সময় চলে যাবে। যখন ঘুরে গেলেন কাবার দিকে, তো দুটো কেবলা হয়ে গেল, মানে এক কাবা প্রথম ছিল, এবারে কাবা কেবলা। মানে আলীর আতুর ঘর হলো আমাদের জন্য কেবলা গা। হাজারে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। হ্যাঁ,
যার জন্মঘর আতুর ঘরকে আমাদের জন্য কেবলা বানিয়ে দেয়, সেই কেবলার দিকে পিছন করে নামাজ পড়লে কি হবে? হ্যাঁ না, কাফের হবে না? তো এই যদি কেবলাকে পিছন করার জন্য কাফের হয়, তো আলীকে না মানার জন্য ফাইসাল আপনার। তো আল্লাহ তাআলার সাজদা লক্ষ লক্ষ বছর ফেরেশতারা করেছে। এই আল্লাহকে সাজদা করার কতটা ওজন আমাকে একটু দেখাবেন, যদি আপনাদের মধ্যে কোনো দাড়ি বাট খারাপ থাকে, ওজন করার ওয়েট মেশিন থাকে, বা কম্পিউটার থাকে, দেখাবেন কতটা। আর আল্লাহ বানিয়েছেন আদমকে, বলেছি আমি নিজে হাতে বানিয়েছি। আল্লাহর হাত আছে? আল্লাহর যদি হাত থাকে তো কাঁধ আছে, ওজুদ আছে। তো ওজুদ এলে একটা জায়গার মধ্যে থাকবে, তার যদি যা আর সব জায়গায়, তাহলে আল্লাহ যদি একটা তার সৃষ্টির মধ্যে থাকে, তাহলে সে আল্লাহ হয় না, সে আল্লাহ হয় না। আঁটির ভেতরে যেমন একটা সত্তা লুকিয়ে থাকে, সত্তাটা যখন জাহের হয় তার সেফাত প্রকাশ পায়, গুণ প্রকাশ পায়, পাতা ডালপালা শাখা, আবার ওই ফলটার মধ্যে আবার ওই সত্তাটা আবার দেখা যায়, ঠিক না বেঠিক? তো আল্লাহ সব সৃষ্টির মধ্যে মজুদ, কিন্তু সত্তা, জি। তাহলে সত্তা, হাত নাই, আকারও নাই, নিরাকারও নাই। তাহলে নিজের দু হাতে বানিয়েছেন মানে কি? আল্লাহ নিজে বলছে, যখন আমার বান্দা আমার করিব হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, আমি জাতিতে ওলি, আমার সিফাতিকে ওই ওলি হয়ে যায়, তো আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারা সে ধরে, আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারা সে চলে, আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ যার দ্বারা সে শোনে, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ যার দ্বারা সে দেখে, আমি তখন তার জুবান হয়ে যায় আল্লাহ যার দ্বারা সে বলে। অতএব যদি আল্লাহকে তো ধরা যাবে না, আল্লাহর হাত নাই, কিন্তু আল্লাহকে ধরতে গেলে কোনো আল্লাহওয়ালা হাতকে ধরতে হবে, ঠিক না? আল্লাহওয়ালার হাতকে ধরতে হবে। তো আল্লাহওয়ালার হাত প্রথম তো মাওলা আলী। নবী বলছেন, আমার পরে तमाम মোমেনদের ওলি হলো আলী। ওলির হাত আল্লাহর হাত, মানে আলীর হাত দিয়ে বাবা আদমকে বানানো হয়েছিল। হ্যাঁ, পাঞ্জেতানকে না বানালে আদমকে বানানো হতো না। আর বাবা মা আদম আর মা হাওয়ার বিয়ে পড়িয়েছেন পাঞ্জেতানকে দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মোহাম্মদ বিয়ে পড়িয়েছেন আদমের সাক্ষী দিয়ে, উকিল হয়েছেন আলী, মা ফাতেমা হাওয়ার উকিল, আর ইমাম হাসান হোসেন উভয় সাক্ষী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেনমোহর দরুদ। তাহলে বোঝা গেল পাঞ্জেতানি আদম তোমার বাবা। তাহলে পাঞ্জেতানি আলী আলী করলে শিয়া হয়, তো বাবা আদম প্রথম শিয়া, ও শিয়ার বেটা, আদমের বেটা না। 300 বছর কেঁদেছে, দোয়া কবুল হয়নি। যেই পাঞ্জেতানির ওসিলা নিয়েছে, আদমের দোয়া কবুল হয়েছে। তার মানে সর্বপ্রথম পাঞ্জেতানি বাবা আদম। আর সেই আদমের বেটা কপাল ফাটা বলে পাঞ্জেতান কি, নামাজের যা করলেই পার হয়ে যাব। আল্লাহ তোমার নামাজের ভিকা নয়। তাই যে হাত দিয়ে বানানো হয়েছে, যার নূর দিয়ে বানানো হয়েছে, যার সুরত দিয়ে বানানো হয়েছে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলে মুহাম্মাদুল্লাহ। পাঞ্জেতানের সুরতে আদমকে বানানো হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আদমকে সেজদা বড় কথা নয়, আদমকে যে পাঞ্জেতানের নূরানিয়তে বানানো হয়েছে, পাঞ্জেতানের সম্মানের জন্য ফেরেশতাদেরকে সেজদা করতে বলা হলো, জোরে বলেন। যারা আদমকে সেজদা করেনি তারা কি হলো? শয়তান। আর যারা করেছিল, শয়তান কি বলেছে? আল্লাহ তোকে সেজদা করবো, কে করবো না। আজকে তো মোল্লা বললে আল্লাহ তোকে করবো, কোনো অলির দরবারে মাথা ঝুঁকাবো না। শয়তানের ভাই কে? আল্লাহু আকবার। এত কম বুঝে এলে হবে না বাপ, ভিতরে অনেক রহস্য রয়েছে। এবারে দেখেন, বাবা আদমের সাজদার ওজন বেশি না আল্লাহর লক্ষ লক্ষ বছরের সাজদার ওজন বেশি? কারণ আজাজিল এত ইবাদত করেছে, আদমকে একটা সাজদা না করার জন্য সব সাজদা নেকিগুলো গোনা হয়ে গেছে। আর যতই গোনা করুক, আল্লাহওয়ালা কোন আলীর দরবারে মাথা ঢুকেছে, গোনাগুলো নেকি হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ পাক কি বলছেন সূরা আল কাসাস, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াক্তার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। শিরক বলে কাকে? শিরক বলে কাকে? সূরা আল কাসাস বলছে, সূরা আল কাসাস
আয়াত নাম্বার 68 সহজে খুঁজে পেয়ে যাবেন। আয়াত নামগুলো মনে নেই তো, একটু দেখে বলে দিই, খুঁজতে সুবিধা হবে। আল্লাহ পাক কি বলছেন? অরাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। হে নবী, আপনার পালনকর্তা, আপনার খোদা যাকে ইচ্ছা বানান, যাকে চান তাকে বানান এবং যাকে চান তাকে মনোনীত করেন। তাহলে নির্বাচিত করার, মনোনীত করার অধিকার কার? জোরে বলেন, আল্লাহর। মা কানা লাহুমুল খিয়ারা, বান্দাদের মধ্যে মনোনীত করার কোনো অধিকার নাই। তাহলে নির্বাচিত, মনোনীত কে করেছেন? আল্লাহ করেছেন। নবী আর আলীকে, আহলে বায়তকে, পাঞ্জেতনকে। আর বান্দারা যদি এদেরকে অ্যাভয়েড করে কাউকে বানায়, কোথায় যাবে? সুবহানাল্লাহ। তোমরা যাই বানাও না কেন, আল্লাহ ওর থেকে বুলান্দ, পাক, না পাকে নেই। আম্মা ইউশরিকুন, যাহা থেকে তোমরা শিরিক করছো, ওই শিরিক থেকে আল্লাহ অনেক উপরে। তার মানে আল্লাহর বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায়, এরা হলো মুশরিক। যেমন আমি নিজেই মূর্তি বানালাম, আমি নিজেই বসালাম, আমি নিজেই পূজা করলাম, শিরক। তো আল্লাহর বানানোকে ছেড়ে আমি বানালাম, বসালাম, ফের তার আনুগত্য করলাম, শিরক। আল্লাহর বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায়, এরা হলো মুশরিক। এবার